নবনির্মিত ফাঁকা বাড়ি থেকে 50 মণ ধান, ইলেকট্রিক পাখা, জলের কল সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ উঠল এলাকারই এক প্রভাবশালীর বিরুদ্ধে। চুরির বিষয় নিয়ে অভিযুক্তর কাছে জানতে গিয়েছিল বাড়ির মালিক কাজল মাহমুদ। আচমকাই একদল দুষ্কৃতী মিলে তার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর দিয়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা সংলগ্ন মহি গ্রামে। বর্তমানে অভিযোগকারীর ছেলে ও বউ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় বুধু মোহাম্মদ, মঞ্জুর আলম, জামাল মোহাম্মদ সহ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই প্রসঙ্গে অভিযোগকারীর ভাইপো জাহিদুল ইসলাম বলেন, 4 দিন আগে একটা ঘটনা আমার চাচার বাড়িতে চুরি হয়েছিল। চুরি হওয়ার পরে আমরা পরশুদিন কালকে আমরা জানতে পারার পরে আমাদেরকে একজন আসে বলল যে তোমাদের যে চুরি করেছে আমি ওদের নাম ধরে দেবো, তোমরা যাও ওখানে, আমি বলবো। তো উনি ওখানে গেলেন, চোরের পাশে গিয়ে উনি বলছেন যে আমি কিছু জানি না। তখন গ্রামের লোক মিলে ওনাকে চাপাচাপি করলো, কিছু বললো। তখনই উনি বলছে যে হ্যাঁ আমি জানি, ও নিয়েছে। সব শিকার চলে আসলো। শিকার আসার পরে আমাদের যিনি চুরি করেছেন ওনার সাথে কথা হয়ে গেল। উনি গরিব মানুষ, ওনাকে বললাম দাদা যদি নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। তো ওনাদের সাথে তো আমাদের ঝামেলা খতম, ঝামেলা শেষ। কিন্তু বাইরে আমাদের বাড়ি থেকে যখন বসে আছি আমরা গল্প সল্প করছি, কিছু পারিবারিক গল্প করছি, করার পরে আমার চাচা তখন নামাজ পড়তে চলে গেল, আমার বাবা নামাজে দাঁড়ালো। আমার চাচা আর আমার চাচি, আমার চাচির ছেলে ওরা বাইরে যাচ্ছে, বাড়িতে যাবে আর কি 100 মিটার দূরে, আমার বাড়ি থেকে 100 মিটার দূরে। ওই বাড়িতে যাওয়ার পথে রাস্তায় আটক করে ওরা 4 জন মিলে মারধর করেছে। এবং কি আমার চাচিকে এরকম মারধর করেছে, মাথায় আঘাত করেছে আর কোমরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কোমরে ইনজুরি হয়েছে। হসপিটালে আসেন, রায়গঞ্জ সুপার হসপিটালে ভর্তি আছে। এখন ব্যাপারটা কী হয় না হয়, আমরা যাতে এটার সঠিক তদন্ত হয় আর এটা দেখুক। আমরা তো চোরের সাথেও আমাদের বিতর্কে আমরা চাই না যে আমরা বিতর্কে জড়াবো, আমরা এগুলো বিতর্ক চাই না, তাই জন্য আমাদের চোরের হয়ে গেল। কিন্তু ইনার উদ্দেশ্য ছিল কি, যে ইনি রাস্তায় আমার চাচি যাচ্ছে, আমার চাচির ছেলে যাচ্ছে। আমার চাচির ছেলে একটা এমনিতেই দুর্ঘটনায় মারা গেছে 2 মাস আগে। কিন্তু উনি তো ওই সবটাই জানি, ওনার বাড়িতে আবার চুরি, আবার এই বড়ো ছেলে একটা ছেলে বেঁচে আছে, ইনাকেও বলছে যে তোমাকে মেরে দেবো ওইটা ছেলের মতো। তাহলে আমার চাচার বাচ্চা বেঁচে থাকার আশা কি? ওনাদের হাতের যদি এই অস্ত্রগুলাই খতম করে দেয়, ওরা যদি এরকমভাবে করে, নিজস্ব হয়ে ওরা যদি এরকমভাবে করে, আমরা তো ওগুলো বিতর্ক জড়াতে চাই না। কিন্তু ওনার সাথে তো কিছু নাই। উনি যদি আমাদের বাড়িতে গিয়ে না বলতো না যে ও ফান্না চুরি করেছে, অন্যজনের নাম না দিত, তাহলে তো আমরা বলতে আসতাম না একে। আর ওর যদি ও এইভাবে করেছে যে আমরা ওর সাথে গিয়ে বলবো, ওনার সাথে লড়াই করব, তাহলে ও আমাদের ঘাটা হবে, ওনার কিছু হবে না। আমরা ওদের সাথে লড়াই করলাম না, ঘাটা কিছু হলো না, তাই জন্য ইনি বাধ্য হয়ে রাস্তা চেকে নিয়ে আমাদেরকে মারধর করেছে। আমার চাচি ছিল, আমার চাচি যারা মারছে তাদের নাম কি? যিনি মারেছে একজন ছিল বুধু আলম, একজন হচ্ছে মঞ্জুর আলম। ওনার বাবা ছিল, কিন্তু ওনার বাবার বয়স বেশি, ওনার বাবার নাম দরকার নেই। ওনার মা ছিলেন মঞ্জুরা খাতুন, আর একজন ছিল যিনি মাস্টার, উনি হচ্ছেন জামাল মাম। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, উলিক নিউজ।